আজ ২২ জুলাই ২৪-এর এই দিনে উত্তাল আন্দোলন চলাকালে ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সর্ব অবস্থায় শেখ হাসিনা ও তার সরকারের পাশে থাকার অঙ্গীকার করেন ব্যবসায়ী নেতারা। একই সাথে জুলাই অভ্যুত্থানে অংশ নেয়াদেরকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবিও জানান তারা। এই বৈঠক যখন অনুষ্ঠিত হয় তখন সারা দেশে কারফিউ ছিল। কারফিউ চলা অবস্থায় এসব ব্যবসায়ী নেতাদের বিশেষ নিরাপত্তা দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে আসা হয়। বৈঠকে দেশের বিভিন্ন ব্যবসা সংগঠনের শীর্ষ নেতা এবং বৃহৎ শিল্প গ্রুপের কর্ণধাররা যোগ দেন এবং বক্তব্য রাখেন। পরিকল্পিতভাবে দেশ জুড়ে নৈরাজ্য সৃষ্টির পেছনে ব্যবসা বাণিজ্য কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অতীতে ব্যবসায়ী নেতারা এখনো এক ধরনের সংকট চলছে উল্লেখ করে রপ্তানি কার্যক্রম মুখ থুবড়ে আপনার স্বার্থকে শক্তিশালী করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। যারা আমার দেশকে পুড়িয়েছে তাদেরকে আপনি আইনের আওতায় আনুন। আগেও বিএনপি জামাত অনেক কিছু করেছে, জানি না কতদূর বিচার হয়েছে। তাদের যদি আজকে বিচার হতো তাহলে আজকে সাহস পেত না। আমার মনে হয় সেগুলি বিচারের আওতা আনেন। আমরা যখন দেখি যে মেট্রো রেল নষ্ট হচ্ছে, এটা আমাদের বুকে লাগে। এটা হতে পারে না, আমরা এটার পাশে নাই। তো এখানে যারা যারা এটা করেছেন তাদেরকে আপনারা আইনের কারাগারে নিয়ে আসেন, আপনারা ভালো তদন্ত করেন। এবং একটা জিনিস বলতেই হবে যে এইটার আগে আমাদের যে ইন্টেলিজেন্স এতগুলো এজেন্সি আছে তারা আমাদেরকে এইসব তথ্য দিয়েছে কিনা, আপনাকে কেন ওই তথ্যগুলো দেওয়া হলো না, এইটা আমরা জানি।